وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال سبحانه وتعالى في كلامه: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم كما جاء في الحديث: من قرأ حرفا من القرآن فله حسنة والحسنة بعشر أمثالها. وقال النبي صلى الله عليه وسلم أيضا: الدين النصيحة. وقال سبحانه وتعالى في كلامه وفي شان حبيبه: الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের নিকট অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আজকে পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের সেরা দিন সাইয়্যিদুল মাকাম সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে আগে ভাগে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা দান করেছেন সেজন্য রবের শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ ওজুদ লক্ষ কোটি ধারায় দরুদ বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা মুজতবা আকা নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের বিকাশে অসত্যের বিনাশে মানবতার মুক্তি দূত হিসাবে প্রেরণ করেছেন সম্মানিত মুসলিম کرام আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ দয়া এবং ইহসান করেছেন এই জন্য আজকে আমরা একজন মুসলমান ইমানদার পরিচয়ে আল্লাহর ঘরে মসজিদে আসতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ দয়া এবং অনুগ্রহ যেই ব্যক্তির উপরে করেছেন সেই ব্যক্তি ঈমান গ্রহণ করে ইসলাম গ্রহণ করে এই পৃথিবীতে আল্লাহর দাসত্ব করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দাসত্ব তার এই প্রভুত্ব কোন বান্দার উপরে চাপিয়ে দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মেধা দিয়েছেন সেই মেধা দিয়ে বুঝে তারপরে আমরা এক আল্লাহর ইবাদত করি এবং এক আল্লাহর বান্দা হিসাবে নিজেকে পরিচয় দিয়েছি আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম যার অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করা অর্থাৎ নিজে নিজে সারেন্ডার করা যে নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করেছে তাকেই বলা হয় মুসলিম অর্থাৎ যে আত্মসমর্পণ করেছে দুনিয়াতে সবাই মুসলিম নয় এখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আলাদা ইখতিয়ার দিয়েছেন কেউ চাইলে মুসলিম হবে আবার কেউ চাইলে মুসলিম হবে না তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ দয়া এবং অনুগ্রহ করেন ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মালিক হিসাবে এবং রব্বুল আলামিনের একত্ববাদের স্বীকারোক্তি দিয়ে তাওহীদের স্বীকারোক্তি দিয়ে সে নিজেকে রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে সম্মানিত মুসলিম کرام এই তাওহীদের বাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে নিয়ে এসেছিলেন সেই ১৫০০ বছর আগে একটা অন্ধকার যুগের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিসালাতের বাণী নিয়ে এসেছিলেন
তখন ওই সমাজে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা বিভিন্ন ধর্মের লোক ছিল এবং তারা বিভিন্ন খোদায় বিশ্বাস করত। মুশরিকরা তারা অনেকগুলো প্রভুকে তারা বিশ্বাস করত। অপরদিকে ইহুদি খ্রিস্টানরা তারা আল্লাহর সাথে উজাইর এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তারা শরীক করেছে এবং ফেরেশতাদেরকে আল্লাহর সন্তান বলে তারা উল্লেখ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথার বিপরীতে তাওহীদের বাণী নিয়ে এসেছিলেন যে আল্লাহ রয়েছেন মাত্র একজন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন তখন মুশরিকরাও জানতে চেয়েছে তোমাদের রবের পরিচয় কি। ইহুদিরাও জানতে চেয়েছে তোমাদের রবের পরিচয় কি, সে কি করে, তার শক্তি সামর্থ্য কতটুকু। মক্কার আরবের লোকেরা এই প্রশ্নগুলো যখন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সংক্ষিপ্ত আকারে কোরআনে কারীমে একটি সূরা দিয়েছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কোরআনের 112 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সবচেয়ে বিশেষ যে সূরাকে রেখেছেন সূরাতুল ইখলাস, এটাকে বলা হয় 1/3, যে একবার পড়লে আপনি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি কেউ 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে সে পুরো কোরআন তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের যে বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি সূরা কোরআনে এরকম রেখেছেন যে সূরাগুলোর নাম ওই সূরা থেকে নেওয়া হয়নি। এর মধ্যে একটি হচ্ছে সূরাতুল ইখলাস, যে এই সূরার ভিতরে কোথাও ইখলাস নেই, ইখলাস শব্দটি এই সূরার ভিতরে নেই। আরেকটি হচ্ছে সূরাতুল ফাতিহা, যে সূরার ভিতরে ফাতিহা শব্দটি উল্লেখিত নেই, কিন্তু অন্য সূরাগুলোর ক্ষেত্রে বাকারা বলি, ফিল বলি, কুরাইশ বলি, প্রত্যেক সূরায় দেখা যাবে সূরার নামগুলো সূরার ভিতরে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় কি তা এই সূরাতুল ইখলাস জানা যাবে। এজন্য এটা হচ্ছে কোরআনে উইকিপিডিয়া, যে একজন বিশেষ ব্যক্তি সম্পর্কে আমরা যখন গুগলে সার্চ করব উইকিপিডিয়া আমাদেরকে জানিয়ে দিবে এই ব্যক্তির পরিচয় কি। অতএব সূরাতুল ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দেওয়ার জন্য কাফির মুশরিকদের সামনে তুলে ধরেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি সূরা নাযিল করে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে সূরা দিয়েছেন, কিন্তু এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষিপ্ত নয়, এর ফজিলত অনেক। এক সাহাবী, সে নামাজের ভিতরে মসজিদে কুবায় ওই ব্যক্তিকে ইমামতের দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওই সাহাবী সে নিজে থেকে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে আবার সূরাতুল ইখলাস সে অন্তর্ভুক্ত করে অন্য একটি সূরা সে মিলায়। এরকম মাগরিব, ইশা, ফজরের সে তেলাওয়াত করে প্রতিদিন। জোহরে আসরে তো শোনা যায় না, তো প্রতিদিন এরকম তেলাওয়াত করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মসজিদে কুবায় গেলেন, তিনি সপ্তাহে একদিন সেখানে যাওয়ার চেষ্টা করতেন। তো সাহাবায়ে কেরাম সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সাহাবী, এ তো আপনার আদেশ ছাড়াই সূরাতুল ইখলাস প্রতি রাকাতে প্রতি ওয়াক্তে সূরা ফাতিহার পরে সে মিলিয়ে অতিরিক্ত করে এটা পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, আমি তো তোমাকে এই সূরাতুল ইখলাস নামাজের ভিতরে পড়তে বলি নাই, তুমি কেন পড়ো? সকল মুসল্লি তোমার নামে অভিযোগ দিয়েছে, তুমি কি তাদের অভিযোগ শুনতে পারলে না? তুমি কেন অতিরিক্ত করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো? কারণটা কি? ওই সাহাবী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বুহা,
আমি সূরাতুল ইখলাসকে সবচাইতে বেশি ভালোবাসি। সেই কথা বলেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি ভালোবাসো এটা ঠিক আছে, তবে তোমার ভালোবাসা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আমাকে একটা কথা জানিয়ে দিয়েছেন যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলকে এত সুন্দরভাবে কবুল করে নিয়েছিলেন, এটা তার জন্য খাস ছিল। সে ওই সূরাকে এত বেশি ভালোবেসেছে যে সাহাবায়ে কেরামের অভিযোগের পরেও সে এটা কন্টিনিউ করেছে। এজন্য ওই ইবাদতটা শুধু তার জন্যই খাস ছিল, এটা আমাদের জন্য এখন নয়। এরকম অন্য এক সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, এই সাহাবী যখন ইন্তেকাল করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এই সাহাবীর ইন্তেকালের খবর এসেছে। জিবরিল আমিনের মাধ্যমে খবর এসেছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা থেকে 10,000 মাইল দূরে ছিলেন, অনেক দূরে ছিলেন। কোন এক সফরে তিনি গিয়েছিলেন, এক যুদ্ধের সফরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, আমার জন্য তো সম্ভব নয় এখন গিয়ে আমার ওই সাহাবীর জানাজাটা পড়া, অনেক দূরে যেতে যেতে অনেক দিন লেগে যাবে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবায়ে কেরামকে নিয়ে জানাজার কাতার সোজা করে দেন। জিবরিল আমিন 1,40,000 ফেরেশতা নিয়ে ওই জানাজার কাতারে শামিল হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা শুরু করলেন, জানাজা আদায় করে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরাইল, তুমি আমাকে জানাজা করতে বলেছো, এটা আল্লাহর নির্দেশ ছিল, এটা আমি বুঝেছি, জানাজা আদায় করেছি, কিন্তু হঠাৎ রোদের ভিতরে এরকম আকাশ মেঘলা হয়ে গেল, বৃষ্টি আসন্ন, এরকমটা কেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি 1,40,000 ফেরেশতা নিয়ে এসেছি, শুধু তাই নয়, পৃথিবীর তামাম মাখলুকাত তারাও এই জানাজাটায় শরীক ছিল। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, তিনিও জানতেন না কেন এই সাহাবীর মর্যাদা এত বেড়ে গিয়েছিল। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীর বিশেষ তেমন কোনো বৈশিষ্ট্য ছিল না, সে বয়সে অনেক ছোট, সে তেমন একটা যুদ্ধেও যেতে পারে নাই, অনেক পরে মুসলমান হয়েছে, তবে একটা আমল সে করেছে, ওয়াউদান জুলুসান কাইমান, দাঁড়িয়ে ওঠা বসায় যখনই সে সময় পেত সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার মাইল দূরে থেকেও তার জানাজা পড়েছেন রব্বুল আলামিনের নির্দেশে, এবং আসমানের 1,40,000 ফেরেশতারাও তার নির্দেশে এসেছে। তাফসীর ইবনে কাসিরে এই ঘটনা বর্ণিত হয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, এই ছিল সূরাতুল ইখলাসের ফজিলত। আরো অনেক ফজিলত রয়েছে, তবে এই দুইটা ঘটনাই আমাদের বোঝার জন্য যথেষ্ট যে সূরাতুল ইখলাস ছোট হলেও এর মর্যাদা সুমহান। সূরাতুল ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, হুয়াল্লাহু আহাদ, তিনি এক। এটা একজন মুসলিম হিসাবে এটা আমার জন্য স্বাভাবিক, আমার এতে মানতে কোনো কষ্ট হয় না, কিন্তু একজন মুশরিক এবং একজন নাস্তিকের জন্য এটা খুবই অস্বাভাবিক। যে ব্যক্তি হুয়াল্লাহু আহাদ মানেই না, অর্থাৎ কোনো আল্লাহই নেই, এই বিশ্বাস করে তাকে বলা হয় নাস্তিক। আর যারা মনে করে আল্লাহ এক নয়, তার সাথে আরো শরীক রয়েছে, তারা হচ্ছে মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উভয় কর্ণপাতে আঘাত করার জন্য এই আয়াত দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। এটা আমি আপনি একজন মুসলিম হিসাবে স্বাভাবিকভাবে বিশ্বাস করি,
কিন্তু একজন মুশরিক এবং নাস্তিক তার জন্য এটা বিশাল একটা আঘাত, তারা কোনোভাবেই এটা বিশ্বাস করবে না। এরকম হাজারো নাস্তিকের ঘটনা বর্ণিত হয়েছে। এক নাস্তিক ছিল, প্রায় 1300 বছর আগের ঘটনা। সে ওই সময় অনেক নাস্তিকতাবাদী ছড়াতো। তো ওই সময় দার্শনিক ছিলেন নোমান ইবনে সাবিত ডাকনাম, এবং যাকে ইতিহাসে বলা হয় ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। ছাত্র জীবনে তার ডাকনাম ছিল নোমান ইবনে সাবিত। তো ওই নোমান ইবনে সাবিতের অনুসারীরা তাকে বলল, তুমি তো আল্লাহকে বিশ্বাস করো না, আমাদের একজন দার্শনিক রয়েছে, তার সাথে যদি তুমি বসো তাহলে সে তোমাকে হয়তো কিছুটা বোঝাতে পারবে। তো একটা কনফারেন্সের আয়োজন করা হলো। ওই নাস্তিক সে সময় মতো এসে বসে গিয়েছে, কিন্তু নোমান ইবনে সাবিত এখন আসে না। সময় পাস হয়ে গিয়েছে, এখনো সে আসে না। সময় যাচ্ছে তো যাচ্ছে, আসে না। অনেক সময় পরে নোমান ইবনে সাবিত এসে উপস্থিত। যারা ভদ্রলোক তারা টাইমকে খুব খেয়াল করে, কারণ তাদের অনেক কাজ থাকে, ব্যস্ততা থাকে। তো ওই নাস্তিক, সে একজন বড় নাস্তিক ছিল, তার অনেক সময়ের দাম ছিল। তো সে বলল, আমি তোমার জন্য আজকে এত সময় বসে এসেছি, তুমি এত লেট করে এসেছো, তোমার সাথে আর কোনো বাহাস কথাবার্তা হবে না, আমি চলে যাব। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা নোমান ইবনে সাবিত তিনি বললেন যে একটা কথা শুনে তারপরে আপনি চলে যাবেন। কথাটা ছিল কি? তিনি বললেন, আমি যখন রাস্তা দিয়ে আসা শুরু করলাম, আস্তে আস্তে দেখি যে একটা নদী আমার সামনে। এখন নদীর মাঝখানে আর কোনো মাঝি নেই, আমি কিভাবে আসবো? তো দাঁড়িয়ে রইলাম, হঠাৎ নদীর পাশ থেকে একটা গাছ পড়ে একটা ব্রিজ হয়ে গেল, আমি ওইখান দিয়ে একা একা চলে আসলাম। তো ওই নাস্তিক বলল, এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে একটা গাছ এমনি এমনি এই নদীর উপরে পড়ে ব্রিজ হয়ে যাবে আর তুমি চলে আসবা? ইমাম আল আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত তিনি বললেন যে এবার আপনি লাইনে এসেছেন, আপনার মাথায় সামান্য এটা বিশ্বাস করে না যে একটা সমুদ্রের উপরে একটা গাছ পড়ে ব্রিজ হয়ে যাবে, এটা আপনার বিশ্বাস হয় না। কিন্তু আপনি এটা কিভাবে বিশ্বাস করেন এই তামাম জাহান, সাত আসমান, জমিন, এত বড় পৃথিবী একা একা কিভাবে এইভাবে দাঁড়িয়ে গেল? তখন ওই নাস্তিকের ব্রেন খুলে গেল, হ্যাঁ এটা তো সত্যি কথা। একটা গাছ পড়ে যদি ব্রিজ হতে না পারে, তাহলে এই পৃথিবী, আসমান, জমিন এত সুন্দর করে কে সাজাবে? যে আসমানে একটা খুঁটি নেই, আমরা 200 স্কয়ার ফিট একটা ছাদ দিতে গেলে 4টা খুঁটির দরকার হয়। কিন্তু এত বড় পৃথিবী, যার এই পাশ থেকে ওই পাশ ঘুরে শেষ করতে বছর লেগে যায়, 1000 বছর ঘুরেও আল্লাহ রাব্বুল আলামিন এর সৃষ্টি গ্রহ নক্ষত্র কেউ ঘুরে শেষ করতে পারে না। এই পৃথিবী এমনি কিভাবে দাঁড়িয়ে গেল? সঙ্গে সঙ্গে সে বিশ্বাস করে। নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা তিনি শুধু মাযহাবের ইমাম ছিলেন, বিষয়টি এরকম নয়, এবং তিনি যে মাযহাব প্রতিষ্ঠিত করে গিয়েছেন বিষয়টি এরকম নয়। তিনি মাসআলা উদ্ভাবন করেছেন, জ্ঞান ছড়িয়েছেন, তার জ্ঞান পছন্দনীয় হয়েছে, এজন্য পৃথিবীর মানুষ তার জ্ঞানকে আমানত হিসাবে গ্রহণ করেছে, তারা নিয়ামত হিসাবে গ্রহণ করেছে। তিনি অনেক জ্ঞানী ছিলেন। তার আরো একটি ঘটনা, তার একজন উস্তাদ ছিলেন, নাম হচ্ছে ইমাম আল আমাশ রাহিমাহুল্লাহু তাআলা। বুখারী মুসলিমের যে বড় বড় কিতাবগুলো রয়েছে, এর চারো ছাড়ে টিকা থাকে, বিভিন্ন মতামত, এগুলোকে বলা হয় টিকা, আরবিতে বলা হয় শরহ। হাদিস যদি থাকে 5 লাইন টিকা থাকবে, না হইলে বেশি আসে। তো ওই টিকার ভিতরে সবচেয়ে বেশি যার নামটা আসে তার নাম হচ্ছে ইমাম আল আমাশ। তার একটা মজার ঘটনা ছিল এরকম যে তিনি ওই সময় খুবই প্রখ্যাত একজন ব্যক্তি ছিলেন। তিনি তার স্ত্রীকে সময় দিতে পারতেন না, তিনি বাহিরে ওয়াজ, নসিহত এবং কিতাব লেখার মধ্যে ব্যস্ত থাকতেন। তো তার স্ত্রী খুব অভিযোগ ছিল যে আপনি আমাকে সময় দিতে পারেন না, তো আপনি আমাকে তালাক দিয়ে দেন। আবার ওই সময় তালাকপ্রাপ্ত নারীরা এত অসহায় ছিলেন, যদি কোনো সম্ভ্রান্ত লোকের স্ত্রী তালাকপ্রাপ্ত হয় তার আলাদা ডিমান্ড ছিল। তো প্রখ্যাত ইমামের স্ত্রী
একজন দার্শনিক ইমাম আল আমাশ রাহিমাহুল্লাহ তাআলা। তো তিনিও তার স্ত্রীকে খুব ভালোবাসতেন, যে তালাক দিতে তিনি চাইতেন। তো কোনো একদিন রাতে তিনি মাহফিল আলোচনা শেষ করে বাসায় এসে দেখলেন যে তার স্ত্রী গোমরা হয়ে বসে আছে। তো একটা কথা বললেন যে ফজরের আজানের আগে যদি তুমি কথা না বলো তাহলে 3 তালাক। এবার স্ত্রী সে সুবর্ণ সুযোগ পেয়েছে, যে তালাক এতদিন ধরে চাচ্ছি, আজকে সেটা পেয়ে গেছি। ফজরের আগ পর্যন্ত যদি কথা না বলেই থাকতে পারে তাহলে তালাক পেয়ে যাবে। কিন্তু একটু পরে ইমাম সাহেব, দার্শনিক সাহেব, তার মাথা ঠান্ডা হয়ে গেল। এখন বললো, হারে এত তালাক হয়ে যাবে, কি করা যায়? এত ফুসলায় কোনো কথা বলে না, কারণ তার ইচ্ছা ফজর পর্যন্ত কোনোভাবে গেলেই তো তালাক হয়ে যাবে, সে ছাড় পেয়ে যাবে, যেটা এতদিন ধরে সে চাচ্ছে। তো এই ইমাম আল আমাশ কোথায় যাবে তার স্মরণে আসলো নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা, তার কাছে গেলে একটা কাজ হতে পারে। আরো অনেকের কাছে তাড়াতাড়ি গিয়েছেন, কেউ কোনো পরামর্শ দিতে পারেননি। নোমান ইবনে সাবিত বললেন, ঠিক আছে, আপনি একটু বাসায় গিয়ে রেস্ট করেন, আমি দেখছি। তো তিনি এসে ঘুমিয়ে গেলেন। ওদিক দিয়ে ফজরের আজান হয়ে গেল। তিনি চিন্তা করলেন, হারে নোমানরে বললাম কিন্তু ফজরের আজান হয়ে গেল, আমার স্ত্রী এখন চলে যাচ্ছে। ওই মহিলাও যখন দেখলো যে ফজরে আজান হয়ে গেছে, এখন সে বলল, আপনার সাথে তো অনেকদিন ছিলাম, ভুল ত্রুটি অনেক হয়েছে, মাফ করে দিয়ে, আপনি অনেক ভালো মানুষ ছিলেন, এই বলে সে চলে যাচ্ছে। ওই দিক দিয়ে দরজায় এসে ইমাম আবু হানিফা মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আসলেন। এদিক দিয়ে ইমাম আমাশ খুবই রাগান্বিত, তোমাকে একটা কাজ দিয়েছে, এটা করতে পারলে না। তিনি বললেন, একটু মুয়াজ্জিন সাহেব কি বলে একটু শুনুন। তো মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর আজকে একটু ভুল হয়ে গেছে, ওয়াক্ত হওয়ার আগে আবু হানিফা আমাকে আজান দিতে বলেছে, আমি আজান দিয়ে ফেলেছি। তো ওয়াক্ত হওয়ার আগে আজান দিলে তো আর তালাক হবে না, কারণ ওয়াক্ত তো হতে হবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা, তার মাথায় কি পরিমাণ তার জ্ঞান এবং বুদ্ধি ছিল, যে ফজর ওয়াক্তের হওয়ার আগে মুয়াজ্জিন সাহেবকে গিয়ে ঘুরে বসে ভাই আজান দেন, তিনি তাদের আজান দিয়ে দিলেন। ওই দিক দিয়ে ওই স্ত্রী সেও কথা বলে ফেলেছে, আর তালাক হলো। এরকম একজন দার্শনিক তিনি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মেধা দিয়েছেন, গোটা উম্মত তাকে এমনিতে ইমাম হিসাবে নির্বাচন করে। সম্মানিত মুসলিম کرام, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। এখন যদি আল্লাহ দুইজন হতো তাহলে কি হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া উল্লেখ করে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই আসমান এবং জমিনের উপরে যদি আল্লাহ পাক একজনের অধিক দুইজন হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে ঘোষণা করলেন, লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কারণ দুইজন খোদা থাকলে একজন বলতো এখন বৃষ্টি দিয়ে দাও, একজন বলতো এখন রোদ দিয়ে দাও, একজন বলতো এখন সূর্য ডুবিয়ে দিয়ে দাও। এরকম তাদের ভিতরে বাকবিতণ্ডতা হলে দুনিয়ার মানুষগুলো সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সমকক্ষ থেকে মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন একজন আল্লাহুস সামাদ, তিনি সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী এমন একজন রব। তিনি পৃথিবীর যতই শক্তিশালী, যতই বাহাদুরি মানুষ হোক না কেন, সে কখনো অমুখাপেক্ষী হতে পারে না। অঢেল টাকা পয়সা সম্পদ থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু সে কারো না কারো মুখাপেক্ষী হয়ে যাবে। চুল কাটতে গেলে একজন নাপিত লাগবে, নিজের পরনের ড্রেস গুলো কিনতে গেলে অন্যের মুখাপেক্ষী, অন্যের দোকান থেকে কিনতে হবে, কেউ না কেউ সেটা বানিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রব, আল্লাহুস সামাদ, যিনি পৃথিবীর কারোর কাছে মুখাপেক্ষী নয়, বরঞ্চ সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ধনী, আর পৃথিবীর তোমরা সবাই হলো ফুকারা, যার অর্থ হলো দরিদ্র, ফকির। হয়তো কাউকে অর্থ সম্পদ কম বেশি দিয়েছি, তবে এটা আমি আমার রবের পরীক্ষা। কারণ সবাইকে যদি সমান অর্থ দিই, তার পৃথিবীর মানুষ চলতে পারতো না।
মানুষ কর্মী পেত না, সবাই মালিক হয়ে যেত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস একটা ক্লাস দিয়ে দিয়েছেন, যাতে একে অন্যের উপকারে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ফকির করে অসহায় করে রেখেছেন, কারণ ইন দা টাইম সবাইকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো সামান্য সময়ের জন্য ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দিবেন না। কোন একটা সময় রব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে আমাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে যে বলে আমার কোনো সন্তান আছে, এটা আমার রবের কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে। আবার বলে আমাকে কেউ জন্ম দিয়েছে, এটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا। ইহুদিরা যখন বলেছে আল্লাহর পুত্র আছে উযাইর, খ্রিস্টানরা যখন বলেছে আল্লাহর পুত্র হলো ঈসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। যখন তারা এই কথাগুলো বলেছে, আমার কাছে নয় আসমান জমিন এমন হয়েছে যে আসমান জমিন আল্লাহর শানে এই কথা সহ্য না করতে পেরে ভেঙে যেতে চেয়েছিল। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, জন্য স্থির রয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারণ জন্ম দেওয়া এবং জন্ম নেওয়া এটা সৃষ্টির সাথে সম্পর্কিত, স্রষ্টার সাথে সম্পর্কিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে বললেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক, এমন একজন রব, তার সমকক্ষ আর কেউ নেই, তিনি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুমহান শক্তির মালিক। তিনি বলেন, আমার ক্ষমতা হলো কুন হাও ফায়াকুন হয়ে যায়। তিনি এত শক্তিশালী, তিনি যা চান তাই করতে পারেন। তিনি পৃথিবীর মানুষকে নবীদের মাধ্যমে অনেক মিরাক্কেল দেখিয়েছেন। যাদের অন্তরে ঈমানের বীজ হয়নি, যতই মিরাক্কেল যতই মুজিজা তারা দেখুক, তারা কখনো বিশ্বাস করতে পারবে না। বনি ইসরাঈলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত, এত প্রমাণ, এত দলিল, এত মিরাক্কেল দেখিয়েছেন, তারপরে ইহুদিরা বিশ্বাস করে না। তারা এতটাই বর্বর। আজকে আমরা বলি যে ফিলিস্তিনিদেরকে তারা এইভাবে হত্যা করে, তাদের কি অন্তরে মায়া লাগে না? এই মানুষ তাদের কাছে কি মায়া লাগবে যারা নবীকে, শত শত নবীকে হত্যা করেছে? বলেন নাউযুবিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এরকম শত শত নবীকে তারা গলা কেটে হত্যা করেছে। সেখানে এই ফিলিস্তিনিদের মানুষ তাদের কাছে মায়া রাখবে কিভাবে? এমনিতেই তারা বর্বর, তারা অভিশপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদি জাতির জন্য অভিশপ্ত করে দিয়েছে। তারা চড়াই উতরাই করে কখনো তারা আসবে, আবার তারা ধ্বংস হবে। তারা পৃথিবীতে কোথাও সেটেল হতে পারবে না। 200 বছর আগে ইসরায়েল ছিল না, আবার থাকবে না। কিয়ামতের আগ পর্যন্ত তারা ভাড়াটিয়া হিসাবেই করবে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, লানাহুল্লাহুল ইয়াহুদ ইলা ইয়াউমিল কিয়ামাহ। তাফসীরের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদেরকে কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে অভিশপ্ত করা হয়েছে। সম্মানিত মুসলিম কেরাম, এই সূরাতুল ইখলাস হচ্ছে আমাদের রবের একটা পরিচয়, আমাদের মালিকের একটা পরিচয়। যদি আমরা আমাদের রবকে জানতে পারি, আমাদের মালিককে জানতে পারি, তাহলে আমরা মালিকের ইবাদতের যোগ্য হব, আমরা মালিকের ইবাদত করতে পারবো। এজন্য রবকে, রবের শক্তিকে আমার ধারণ করতে হবে। যে রবের শক্তি সীমাহীন, আমার মাথা নত এক জায়গায় হবে, সেটা হচ্ছে রবের কাছে। আমি আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে ভয় করব না। আমি আমার আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য এসেছি, আল্লাহর কাজ করার জন্য এসেছি। দুনিয়াতে আমরা এসেছি মাত্র যাত্রা করতে। আমরা জন্মেছি তো আমরা মরেই যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উদ্দেশ্যেই আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য রবের কাজ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমাদেরকে অর্জন করতে হবে।
একটা রেল স্টেশনে যাওয়ার পরে আমরা যদি ওই রেল স্টেশনের মায়ায় পড়ে যাই, ওইটাকে যদি আমরা সাজগুজ করতে থাকি, তাহলে আমরা ট্রেন মিস করব। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, এই দুনিয়াকে যদি আমরা পরিপূর্ণ গোছানোর চেষ্টা করি, তাহলে আমরা আখেরাতে যাত্রাকে পিছনে ফেলে রাখবো। সেই দুনিয়া আমাদের জন্য সুন্দর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদের সবাইকে তার রবের পথে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।